বলছিলাম তুমি আমাকেই ভুলে গেছো অমিত, তুমি আমাকেই ভুলে গেছো। তোমাকে আমি ভুলতে পারি বলো তো? তোমাকে আমি কী করে ভুলবো? তুমি যে আমার পুরনো বন্ধু, তাই তোমাকে আমি কিছুতেই ভুলতে পারি না। আমিও তো তোমাকে ভুলতে পারি না। ওহো, আরে দাঁড়াও, বসো। এই কে আছিস? 2 কাপ চা নিয়ে আয়। আমি চা নিয়ে এসেছি। মেয়েটাকে হ্যাঁ ডলি, এই মেয়েটা কে? কি হয় তোমার? ও আমার কিছুই হয় না, আমাদের বাড়ির চাকর। এ কি হাত থেকে প্লেটটা ফেলে দিলি? হ্যাঁ, আমার সুন্দরটা ভেঙে দিলি, সুন্দর প্লেটটা একদম ভেঙে দিলি। তবে হা করে দেখছিস কি? যা যা, বেরিয়ে এখান থেকে, বেরো বলছি, বেরো বলছি এখান থেকে। আমি আমি চলে যাচ্ছি। বাহ, আরে যাক গে, ছাড়ো, ভেঙে গিয়েছে, কি হয়েছে? হ্যাঁ বলছিলাম কি ডলি, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি জানি, জানি তো। তাই আমি ভেবেছিলাম বিয়ের পরে হয়তো তুমি আমাকে ভুলে গেছো। আরে না না সম, ও কি ভালোবাসা বোঝে? তো ও কি ভালোবাসা বোঝে? কিছুই বোঝে না। তুমি তো আমার সব। সমর সঙ্গে বিয়েটা তো অভিনয়, অভিনয় ছাড়া কিছুই নয়। আর তুমি? আমি কি? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুল। ডলি, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো,
তুমি তো প্রথম আমার জীবনে প্রেমের আলো জ্বালিয়েছ, বলো তাই না? কি কি হলো বলো না। নাকি অমিত বাবু আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। আপনি এখানে কি জন্য এসেছেন? ডলি আমার বন্ধু, তাই আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। ডলি আপনার বন্ধু, তাই আপনি বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। এই বাড়িতে যে অন্য কেউ আছে সেটা আপনার জানবার প্রয়োজন ছিল। আর ডলি এখন সেই কচি খুকি নয়, ডলি এখন একটা লোকের বাড়ির বউ। তাহলে বাড়িতে ঢুকতে গেলে সে বাড়িতে কেউ আছে কিনা সেটা আপনার জানার প্রয়োজন ছিল। আমার প্রয়োজন ছিল, ওটা আমি প্রয়োজন মনে করি না। বন্ধুর কাছে আসবো তাই আমি প্রয়োজন মনে করি না। যান, যা করছেন করেছেন, বেরিয়ে যান এই বাড়ি থেকে। কি বলতে চাইছেন? আই সে ইউ গেট আউট। বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। নাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবার ব্যবস্থা করো। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এত বড় স্পর্ধা তোমার? আজ আমার বন্ধুদের তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বেরিয়ে দেবে, এই বাড়ি থেকে বের করে দেবে? তবে রে জানোয়ার, তার আগে চুপ দিয়ে তোর মুখটা ভেঙে দেবো। বৌদি তুমি তুমি আমার গালে চড় মারলে বৌদি? বেশ করেছি, প্রয়োজন হলে পায়ের জুতো খুলে মারবো। এসো আমি, চলে এসো তুমি আমার সঙ্গে, চলে এসো। ঠিক আছে, মেজদা বাড়িতে আসো। মেজদাকে আগে সব কথা বলে, মেজদা যদি বিচার না করে তারপর আমি নিজের বিচার করব। আমি নিজের বিচার করব। ডলি এই যে এই ডলি কোথায় রে? ডলি কোথায়? জানো মেজদা তুমি বাড়িতে নেই। অমিতবাবু বাড়িতে এসেছিল, অমিতবাবু বাড়িতে এসেছিল। আর বৌদি তার সঙ্গে মদ খাচ্ছিল, বৌদি তার সঙ্গে গান করছিল। এইসবে বাধা দিতে বৌদি আমার গালে চড় মেরেছে। বেশ করেছে সোয়ার। আমি হলে পায়ের জুতো খুলে মারতেম সোয়ার, বুঝলে? পায়ের জুতো খুলে মারতেম। আমি তোকে বলেছিলাম আমার বউ কখন কি করে, কোথায় যায়, কি করে না করে, এগুলো তোকে দেখতে না। তবে কেন দেখতে গিয়েছিলি বল? কেন দেখতে গিয়েছিলে? হ্যাঁ, আমার বউ কোথায় কি করলো না করলো সব দৃষ্টিটা আমার বউয়ের পর থাকে। আমি বলবো তার তুই দুশ্চরিত্র। মেজদাও কথা বলিস না মেজদা। হ্যাঁ, আর বার বলবো, কেন বলবো না? তুই কি ভাবিস তোর জন্য আমার সংসারটা ভেঙে যাক? ডলি আজকে আমাকে পুরো কথাটা বলে দিয়েছে, সত্য কথা আমাকে বলেছে তুই যদি এ বাড়িতে থাকিস তাহলে ডলি বাড়িতে থাকবে না। বল কি করব আমি? বল কি করব? তোকে রাখবো না আমার বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো? আজ তুই কি বলছিস মেজদা? আমার জন্য বৌদি বাড়িতে থাকবে না? না না, তা হয় না রে মেজদা, তা হয় না। আমি চলে যাচ্ছি মেজদা, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে আমি একটা কথাই তোকে বলে যাই, আমি মেজদা, কথাটা মন দিয়ে শুনে রাখ মেজদা। আমি চলে যাচ্ছি মেজদা। যেদিন আমি সত্যকে উদ্ঘাটন করতে পারবো, যেদিন সত্যকে সামনে এনে দাঁড় করাতে পারবো, সেই দিন তোর কাছে ফিরে আসবো। তা না হলে আমি আসবো না। বানি, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানো বৌদি? আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি পয়সার সন্ধানে। আমি জানতেন না বৌদি, আমি জানতেন না যে ভালোবাসার থেকে পয়সা অনেক দামি। আমি কখনো জানতেন না। আজ আমি চললাম সেই পয়সার সন্ধানে। যদি আমি পয়সা রোজগার করতে পারি, সেই দিন পয়সা রোজগার করে তোমার কাছে ফিরে আসবো। তোমার কাছে ফিরে এসে আমি তোকে বৌদি বলে ডাকবো। আর যদি পয়সা রোজগার করতে না পারি, যদি আমি না এসে তোমাদের চোখের জল না মুছে দিতে পারি, তাহলে আর আমি কোনোদিন ফিরে আসবো না। বানি, ওই সময় বানি চলে গেল, তুমি ফিরা, তুমি যেতে নিশ্চয় সময়কে ফিরিয়ে
সমু ওকে যেতে দিস না, ফিরিয়ে আন। না না, হ্যাঁ, মার পড়ে না পড়ে মাসি, ঝাল খেয়ে মরে পাড়া প্রতিবাসী। হ্যাঁ, কি এমন? ওকে ফিরিয়ে আন। কেন ফিরিয়ে আনবো? কি করবে? কি করবে ফিরে এসে? ও তো আমারই খাবে, আমারই সর্বনাশ করবে। ওর পরে আমার কোনো দরদ নেই, ও চলে গেছে। ওর প্রতি যদি এত মায়া এত মমতা হয়, তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা এখান থেকে বেরিয়ে যাও, যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। কোথায় যাবো রে সমু? বড় বউ, বড় বউ, তুমি তুমি কোথায় বড় বউ? আমার হাতটা একটু ধরো বড় বউ। আমি যে কিছু দেখতে পাচ্ছি না। সমু, সমু, আমরা কোথায় যাব? বল সমু, আমাদের তো যাবার মতো কোনো জায়গা নেই। আমরা কোথায় যাব? কোথায় যাবে তা আমি কি করে জানবো? বলো, কি করে জানবো? যেখানে খুশি সেখানে তোমাদের বাড়ি থেকে চলে যাও। তোমরা কে চাও? তোমরা কে চাও তোমাদের জন্য আমার সংসারটা ভেঙে যাক, তোমাদের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাক? এটা কি তোমরা চাও? না সমু, আমরা চাই না তোর সংসারটা সুখী হোক, কিন্তু বল সমু, আমরা কোথায় যাব সমু? আমরা কোথায় যাব? ওরে সমু, আমাদের তো যাবার মতো কোনো জায়গা নেই। তোর দাদা অন্ধ হয়ে গেছে, তোর দাদা অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পায় না। আমরা কোথায় যাব সমু? জানি না, জানি না। আর তোমরা যদি না যাও তাহলে এই বাড়ি থেকে আমাকেই চলে যেতে হবে। আমি এই বাড়ি থেকে ডলি কিনে চিরদিনের মতো চলে যাবো। এই বাড়িতে আমি থাকবো না। আমি ডলি কিনে এই বাড়ি থেকে চলে যাবো। আমি চলে যাবো, আমি চলে যাচ্ছি। সমু শোন সমু, হায় ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার সোনার সংসারকে তুমি তাসের ঘরের মতো ভেঙে দিলে ঠাকুর, তাসের ঘরের মতো ভেঙে দিলে। ওগো, তুমি ভেঙে পড়ো না গো, এসো গো, এসো। যা করে ঠাকুর, ঠাকুরের প্রতি ভরসা রেখে আমাদের চলতে হবে। না 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 ডলি না, আমি তো তোমাকে কতবার বলেছি তুমি সমুকে ছেড়ে দাও। ওর সংসার তোমাকে করতে হবে না। ওর সংসারটা ছেড়ে দিয়ে তুমি আমার সংসারে এসো, আমি তোমাকে বিয়ে করব। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। আমিও সেইটা মনে মনে চিন্তা করেছি, বাবাকে সেই কথা বলবো বলেই এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ ডলি, আমায় ডেকেছিস? হ্যাঁ বাবা, ডেকেছি। বল, কি বলতে চাস? বাবা, আমি আর সংসার করব না। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি আর সংসার করব না। আমি অমিতকে ভালোবেসে বিয়ে করব বাবা। আমি অমিতকে বিয়ে করেছি বা করতে চাই। বিয়ে করবি মানে? হ্যাঁ বাবা, সমকে নিয়ে আমি আর ঘর করব না বাবা, সমকে নিয়ে ঘর করব না। আমিও ডলিকে কথা দিয়েছি, সমুকে ছেড়ে এলে আমি সঙ্গে সঙ্গে ডলিকে বিয়ে করব। বিয়ে করে নিয়ে আমি বোম্বে চলে যাব, তখন কোনো অসুবিধে থাকবে না। বাবা, তুমি বলো না বাবা, আমি কি করব? ডলি, তুই আমার একটাই মাত্র মেয়ে, তোর কথার প্রতিবাদ আমি কখনো করিনি। যখন যা চেয়েছিস তখন তাই দিয়েছি। তবে একটা কথা তোকে আমি বলি, এটা তোর নিজস্ব ব্যাপার, নিজস্ব মতামত। সমু সে একটা চাকরি করে, মাইনে পায়, আর তাকে নিয়ে তুই চলতে পারলি না। আর অমিত সামান্য একটা কেরানির কাজ করে, কটা পয়সাই বা পায়, আর সে পয়সায় তুই চলতে পারবি কি না সেটা একবার ভেবে দেখ, বুঝলি তো? এতে আমার আর কিছু বলার নেই, আমি এখন আসি। কি বলে গেল বাবা? ও অনেক টাকা পায়, সত্যিই তো, ও তো অনেক টাকা পায়, তাকে নিয়ে চলতে পারলাম না, আর একে নিয়ে আমি চলবো কি করে? ডলি, কি ভাবছো তুমি? ডলি, কি ভাবছো তুমি? চলো ডলি, চলো আমরা বিয়ে করে বোম্বে চলে যাই।
অমিত বাবু, আপনি এখন আসুন। এ তুমি কি বলছো? আসুন মনে? আপনি এখান থেকে চলে যান। তুমি আমাকে ভালোবাসো না? না। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করছিলে? হ্যাঁ, আপনার সঙ্গে প্রেমের অভিনয় করছিলাম। শুনুন অমিত বাবু, আপনি যে পয়সা পান তাতে আমার খাবার তো দূরের কথা, আমার ভালো একটা শাড়ি জুটবে না। আপনি এখান থেকে চলে যান, আর ভবিষ্যতে কোনদিন এখানে আসবেন না। চলি কেমন? আসি, যান, আপনি এখান থেকে চলে যান। শয়তানি, শয়তানি, এই শয়তানি আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার টাকা পয়সা যা কিছু ছিল সব কেড়ে নিল, সব ধ্বংস করে দিল। এখন যে আমি বোম্বে কী করে ফিরে যাব আমি ভাবতে পারছি না। না না, আমিও ভুল করছি। জীবনে যদি বেঁচে থাকি আর কোনোদিন কোনো মেয়ের পাল্লায় পড়বো না, কোনোদিন কোনো মেয়ের পাল্লায় পড়বো না। কুলি চাই বাবু, কুলি, কুলি চাই। না না না, আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে যেতে হবে। যেমন করে হোক আমাকে পয়সা রোজগার করতে হবে। আমি আমার দাদাকে বলে এসেছি তার চোখের জল মুছিয়ে দেবো, বৌদির চোখের জল মুছিয়ে দেবো। ছোট্ট আমাকে বলেছে তার জন্য আমি পঙ্কিরাজ কিনে নিয়ে যাবো। এই তো টাকা, আর কটা টাকা হলে সব হয়ে যাবে। আমি যাবো। আমার মাথাটা ঘুরছে কেন, আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে কেন? না, কুলি চাই বাবু, কুলি চাই বাবু, কুলি। কেউ খানে কুলি লাগবে বাবু? বাবু, আপনার কুলি লাগবে? আমি আছি, বলুন না বাবু, বলুন না আমাকে কি করতে হবে, বলুন না। আমি পারবো বাবু, আমি পারবো, আমি সব করতে পারবো বাবু, বলুন না। বাণী, বাণী, আমাকে চিনতে পারছিস না? রঘুদা, রঘুদা, তুমি এসেছো রঘুদা? বলো না রঘুদা, বলো না কেমন আছে আমার দাদা, কেমন আছে আমার বৌদি, কেমন আছে ছোট্টু? বলো না। আমি যে কতদিন তাকে দেখি না। বলো না কেমন আছে তারা, বলো না কেমন আছে তারা। আজ তারা কেমন আছে আমি তোকে কি করে বুঝিয়ে বলবো? সমু বাড়িতে নেই, সমু বাড়ি ছেড়ে চলে গেছে। জানি না তারা কেমন আছে। বাড়ি ছেড়ে চলে গেছে, নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি যাবো দাদা। এ কি হলো? তোর মুখ দিয়ে ঝলকে রক্ত উঠছে। রক্ত কেন? না না না, রক্ত নাই রঘুদা, রক্ত নাই, এই রক্ত নাই রঘুদা, রক্ত নাই। কি জানো, হলো অভিশাপ। আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম, আমি আমার বৌদিকে কথা দিয়েছিলাম তাদের মুখে অন্ন তুলে দেবো, তাই তাদের মুখে অন্ন তুলে দিতে পারেনি। আজ তারা অভিশাপ তুলে দিচ্ছে, আর সেই অভিশাপ মুঠো মুঠো রক্ত হয়ে আমার বুকে চড়ছে। না না, এ হতে পারে না। চল ভাই, চল, আমি তোকে ভালো করবো। ওরে, আমি তোকে ভালো করে তুলবো। রঘুদা, নিজের ভাই যাকে দূরে সরিয়ে দিয়েছে, আর অপরকে তুমি বুকে জড়িয়ে ধরে কেমন সুন্দর ভাই বলে ডাকছো। বলো না রঘুদা, বলো না। ওরে, আমি জানি
আমার তো কেউ নেই, চিরদিন তোদের ভাই বলে জেনেছি। চল চল, আমি আমি তোকে কথা দিচ্ছি, আমার নিজের সর্বস্ব দিয়েও আমি তোকে ভালো করব। চল চল তুই আমার সঙ্গে চল, আমি তোকে ভালো করবো, চল আমার সঙ্গে। জগন্নাথী, তোমার লজ্জা করে? আরে লজ্জা, লজ্জাটা কিসে? বাহ, লজ্জাটা কিসের? ছি ছি ছি, এই জন্য তুমি আমাকে টেনে নিয়ে এসেছো আমার সোনার সংসার থেকে, তুমি আমাকে নরকের পথে টেনে নিয়ে এসেছো ডলি। না, আমি তোমাকে নরকের পথে টেনে আনিনি, আমি তোমাকে নরকের পথে টেনে নিয়েছি, আমি তো সঠিক পথে নেমে এসেছি। বুঝতে পেরেছি শয়তানি, এর জন্য আমার দাদাকে তুমি আমার বুক থেকে সরিয়ে দিয়েছো, আমার বৌদিকে তুমি আমার বুক থেকে সরিয়ে দিয়েছো। ছি ছি ছি, না না, প্রয়োজন নেই, আর আমি থাকবো না। আমি যে ভুল করেছি সে ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, সে ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো। আমি যাবো, আমার দাদাকে ফিরিয়ে আনবো, আমার দাদাকে ফিরিয়ে আনবো, আমি আমার বৌদিকে ফিরিয়ে আনবো। আমি যাবো, আমি যাবো। দাদা, আমি যাবো না, আমি কোথাও যাবো না, সারা জীবন আমার বাপের বাড়িতে কাটিয়ে দেবো, সে আমার অনেক ভালো। ও মা, মা গো, আমি চলতে পারছি না, আর কত দূরে যেতে হবে আমি জানি না বাবা, কত দূরে যেতে হবে আমি কিছুই জানি না রে। কত দূরে গেলে তোর কাকার সন্ধান পাবো তা আমি জানি না। মা, আমি যে কিছু খাইনি, আজ 3টে দিন কিছু খাওয়া হয়নি মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও। এই বাবা, আমি তোকে কোথা থেকে খেতে দেবো? আমার কাছে তো কোনো খাবার নেই বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই। হে ভগবান, এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? আজ আমার সন্তান অনাহারে মরে যাবে। বাবা, ওই চেয়ে দেখো, পথে কত বাবুরা ছুটে চলেছে, কিছু ভিক্ষা করে আনো, তাই দিয়ে তোমাকে কিছু কিনে দেব। বাবু, বাবু, আমায় কিছু ভিক্ষা দিন বাবু, আপনারা আমায় কিছু ভিক্ষা দিন, আমরা গরিব, বাবা অন্ধ, চোখে দেখতে পাই না, আজ 2 দিন কিছু খাওয়া হয়নি, আমাদের কিছু ভিক্ষা দিন বাবু, ভিক্ষা ভিক্ষা দিন বাবু। ভিক্ষা দিন গো, ও গো বাবু, ভিক্ষা দিন আমায়, ভিক্ষা দিন গো, ও গো বাবু,
পাত্র হাতে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিস। কাকা বড়দা, এই তুমি কি করলে? শেষটায় তুমি ছোট্ট হাতে ভিক্ষার পাত্র তুলে দিলে। না 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 রে রঘু, না না, আমি তোর বাণীকে খুঁজতে এসেছি রঘু, আমি আমার বাণীকে খুঁজতে এসেছি। বলতে পারিস রঘু, আমার বাণী কোথায়? আমার বাণী যে আমাকে কথা দিয়ে গিয়েছিল, বাণী আমাকে বলেছিল দাদা দাদা আমি রোজগার করবো, দাদা আমি রোজগার করবো। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি রোজগার করবো দাদা, আমি তোমাদের মুখে হাসি ফোটাবো। বলো না আমার 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 বাণী কোথায়? বাণীর যে বড় অসুখ, বাণীর যে বড় অসুখ দাদা। কি বললে? বাণীর বড় অসুখ, বাণীর বড় অসুখ। ও না 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 না, শুনতে পাচ্ছ? বড় বউ বাণীর বড় অসুখ। রঘু, তুমি আমাকে নিয়ে চলো রঘু, সেই রঘু আমাকে বাণীর কাছে নিয়ে চলো। এসো বৌদি, এসো আমার সঙ্গে, এসো তো, তোমাকে আমি নিয়ে যাবো। মা, আর কতদিন সিরাজ বলে কাঁদবি মা? দেখ তো, সিরাজের জন্য আমি কত খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম, সিরাজ নামে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা, আমার মন বলছে বাবা, আমার সিরাজ আমার কাছে আসবে। জানো বাবা, আমার সিরাজ আমার কাছে এসেছিল, আমার মনে হয় সে কিছু বলতে চেয়েছিল, আমাকে বলতে পারিনি, আর আমি তাকে সুযোগ দিইনি বলে সে অভিমান করে চলে গেল। না না, এ হতে পারে না বাবা, এ হতে পারে না। বাবু একে রঘু, কি ব্যাপার বাবু? কি ব্যাপার বাবু? আমাকে কিছু টাকা দিন বাবু, আমাকে কিছু টাকা দিন বাবু, আমাকে কিছু টাকা দিন। টাকা? হ্যাঁ বাবু, আমার ভাইয়ের বড় অসুখ বাবু, আমার ভাইয়ের বড় অসুখ, আমার ভাইকে আমি ট্রিটমেন্ট করাবো, আমার ভাইকে আমি ডাক্তার দেখাবো, আমাকে কিছু টাকা দিন বাবু, আপনার দুটো পায়ে পড়ে আমাকে কিছু টাকা দিন বাবু। বাবু রঘু, আমি জানি তোমার তো আপন বলতে কেউ নেই, ভাইকে তুমি কোথায় পেলে? কে তোমার ভাই? আমার ভাই বাণীকে সবাই তাকে সিরাজ বলে জানে। সিরাজ কোথায়? সিরাজ আমার সিরাজ কোথায়? সিরাজকে তুমি জানো না? সিরাজের বড় অসুখ, তার যে বড় অসুখ, মুখ দিয়ে ঝলক ঝলক রক্ত উঠছে মা, রক্ত উঠছে। আমার সিরাজের মুখে রক্ত উঠছে। না না, আমি যাবো সিরাজ, আমি যাবো সিরাজ। শোন রঘু, মেয়েটা আবার শ্বাসের বলে চিৎকার করে ছুটে গেল। তুমি দেরি করো না, তোমার ভাইয়ের জন্য শীঘ্র করে একটা ডাক্তার নিয়ে এসো। যাই যাও, দেরি করো না, আমি যাচ্ছি। আর কামিনী শোন, কামিনী শোন, কামিনী উদয়ের দিনে এসেছিলে তুমি আমাকে ভালোবেসে, বিদায়ের বেলায় চলে যেও না তুমি আমাকে দূরে রেখে। বৌদি, আমি পারলাম না বৌদি, আমি পারলাম না তোমাদের মুখে এক ফোঁটা অন্ন তুলে দিতে, আমি পারলাম না, আমি পারলাম না বৌদি, আমি পারলাম না। বাণী, কে আমাকে বাণী বলে ডাকলে? বাণী, আমি এসেছি বাণী। বৌদি, তুমি এসেছো বৌদি, তুমি এসেছো। বাণী, অমনি করে আমার দিকে তাকিয়েছিস কেন? কি দেখছিস বাণী? দেখছি জানো বৌদি,
দুটি চোখ বাড়ি আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ আমার মায়ের আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ আমার মায়ের দুটি চোখ আমার মায়ের মরতে দেব না রে বাড়ি আমি তোকে মরতে দেব না আমার সর্বস্ব দিয়ে আমি তোকে বাঁচিয়ে রাখবো রে বাড়ি আমার সর্বস্ব দিয়ে আমি তোকে বাঁচিয়ে রাখবো সিরাজ এই সিরাজ আমি এসেছি সিরাজ আমি এসেছি বন্ধু কাবেরী তুমি এসেছো দেখো বৌদি চেয়ে দেখো বৌদি চেয়ে দেখো আমার বন্ধু কাবেরী এসেছে সিরাজ বন্ধু কাবেরী আর আমি মরবো না কাবেরী তুমি ওকে দেখো আমি এখন ওর জন্য একটু ওষুধ নিয়ে আসছি সত্যি কি তুমি আমাকে ভালোবেসেছিলে আরে সত্য যদি তুমি আমাকে ভালোবেসেছিলে তাহলে কেন সেই ভালোবাসাকে তোমার মনের মাঝখানে আত্মগোপন করে রেখেছ কেন তুমি মুখ ফুটে আমাকে বলতে ভালো নেই যে আমি তোকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি সে সুযোগ সে অবকাশ আমি পাইনি গো যে তোমাকে বুঝিয়ে বলবো আজ তোমাকে আমি বলছি তোমাকে আমি ভালোবাসি তুমি আমার জীবনের সর্বস্ব তুমি আমার স্বামী তুমি আমার দেবতা কি বললে তুমি আমি তোমার স্বামী আমি তোমার দেবতা
কামিনী, তোমার কথা শুনে আমাকে নতুন করে বাঁচতে চলছি। আমাকে ধরো, আমাকে একটু টেনে তোলো কামিনী, আমাকে একটু ধরো। পারে না সিরাজ, এমনি করে তুমি আমাকে ফেলে যেতে পারবে না সিরাজ। আমি তোমাকে যেতে দেবো না সিরাজ, আমি তোমাকে যেতে দেবো না। তুমি আমাকে ফেলে যেতে পারবে না সিরাজ, কিছুতেই না। কথা বলো সিরাজ, একবার কথা বলো, কথা বলো সিরাজ। সিরাজ তুমি কথা বলো। এনেছি ঔষধ এনেছি। ও বাণী, বাণী রে, ওটা ভাই, এই দেখ ওষুধ নিয়ে এসেছি বাণী। কথা বল বাণী। একে বাণীর কথা বলছে না কেন? বাণীর কথা বলছে না কেন? দিদি আমার সিরাজ আর আমার কোনোদিন কথা বলবে না দিদি, আর কোনোদিন কথা বলবে না। না, এ হতে পারে না, এ হতে পারে না। সিরাজ কথা বল, কথা বল ভাই, সিরাজ কথা বল। বড় কি হচ্ছে? আমার বাড়ির কথা বলছে না কেন? বলো না, বলো না আমার বাড়ির কি হয়েছে? বড় বউ চুপ করে দেখো না, বলো না আমার বাড়ির কি হয়েছে? আজ এই বাণী আমাদের ছেলে চিরদিনের মতো চলে গেছে। আমার তুমি সব কিছু কেড়ে নাও। আমি তো হাত তুলে তোমার কাছে প্রার্থনা করছি, আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও। আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও, আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও, আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও। আমি ফিরে এসেছি দাদা। দাদা আমাকে তুমি ক্ষমা করো, দাদা আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাদের ভুল বুঝেছিলাম, তোমাদের ভুল বুঝে তোমাদের ভালোবাসা থেকে আমি বিচ্ছিন্ন হয়েছিলাম, দূরে সরে গিয়েছিলাম। আজ আমার নিজের ভুলকে আমি নিজে বুঝতে পেরেছি, তাই সব কিছু ছেড়ে দিয়ে আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে জীবনে আমি কোনোদিন ক্ষমা পাবো না কারো কাছে। আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। সমু, ওটা রে সমু, চেয়ে দেখ, ক্ষমা আমার কাছে নয় রে। ক্ষমা যদি চাইতে হয় আমরা সবাই মিলে ক্ষমা চাইবো বাণীর কাছে, যে বাণী এই সংসারের চিন্তা করতে করতে সারা জীবনের মতো এই পৃথিবীর মুখ থেকে চলে গেল। বাণী ভাই আমার, আমাদের ক্ষমা কর, আমাদের ক্ষমা কর ভাই। ওরে আমাকে তুই ক্ষমা কর, তুই ক্ষমা না করলে আমি যা ক্ষমা পাবো না, আমি যে কোনোদিন ক্ষমা পাবো না। আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। মা কামিনী, কি হবে মা? আর কি হবে? যে রাজের জন্য তুই এত পর ছুটে এলি, ছুটে এসে শেষ রক্ষা তুই করতে পারবি না, তো সেই রাত চলে গেল। আর কি হবে? চল মা, এবার আমার সঙ্গে চল। আমি কোথায় যাব বাবা? কেন? আমাদের বাড়িতে, আমাদের ঘরে চল মা। এই না বাবা, আমি যাব না বাবা। কামিনী, এ তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, আজ আমি তোমাকে বলছি, এই সিরাজ ছিল আমার স্বামী, এই আমার দেবতা। আজ সে যখন চলে গেল, আমাকে ঘরে না নিয়ে তুমি বাবা হয়ে যদি পারো একটা ধান কাপড় তুমি আমাকে দিয়ে যাও বাবা। আজ থেকে তোমার কামিনী বিধবা। কামিনী, ওরে ওরে, তোরা কে কোথায় আছে?
চেয়ে দেখ, সবাই মিলে চেয়ে দেখ, আমার ভাই হারিয়ে গেল, আমার বউ হারিয়ে যায়নি, আমার ভাই চলে গেল। লক্ষ্মী বধূমাতা আমার ঘরে এলো, লক্ষ্মী বধূমাতা আমার ঘরে এলো, বধূ এলো ঘরে।